আসসালামু আলাইকুম। আশা করি প্রভুর অশেষ করুণায় আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো বেগুন। বেগুন আমাদের জন্য খুবই উপকারী। ফলে আমি আজকের ভিডিও করছি যাতে আপনারা বেগুন বেশি করে ব্যবহার করতে পারেন এবং এর উপকারিতা অর্জন করে নিরোগ থাকা আপনার জন্য সম্ভবপর হয়। আজকের আমি আলোচনা করব বেগুন খাবার উপকারিতা এবং অপকারিতা। বেগুনকে আমরা সবজি হিসেবে পেয়ে থাকি। বেগুন হলো একটা শীতকালীন সবজি, তবে শীতকালীন সবজি হলেও প্রায় সারা বছরই বেগুন পাওয়া যায়। আর এটা হলো খুবই সহজলভ্য সবজি। বেগুন বিভিন্ন রঙের হতে পারে, কালো, সবুজ বা লাল। বেগুন সম্পর্কে একটা চলতি কথা আছে। কথাটি হলো, কোনো গুণ নেই যার সেই বেগুন। কথাটা কিন্তু মোটেও সত্যি নয়। সবজি হিসেবে বেগুনের মধ্যে গুণের শেষ নাই। বেগুনটি ভীষণ উপকারী একটি সবজি। আপনারা বেগুনের যে কী আছে আমি আপনাদের একটু জানিয়ে দিই। এতে প্রোটিন, ক্যালোরি, ম্যাঙ্গানিজ, কপার, ফোলেট, পটাশিয়াম, কার্বোহাইড্রেট, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন বি6, ভিটামিন কে, ভিটামিন সি, থায়ামিন, ম্যাঙ্গানিজ, আয়রন, ফসফরাস, ফাইবার, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এতগুলো পদার্থ এই বেগুনের মধ্যে আমরা পেতে পারি। এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এগুলোর মধ্যে কি কি উপকারিতা আছে। দেখেন, বেগুন হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, ফলে হার্টের কাজ করে। বেগুন হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। কাঁচা বা ভাজা বেগুন খাওয়া হার্টের কার্যকারিতা ভালো রাখে ও হার্ট অ্যাটাকের সমস্যায় দূর করে। বেগুনে আছে ভালো কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কম করতে পারে। আর দেখেন, বেগুন খেলে কি ক্যান্সার হয়? না, বেগুন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। বেগুনের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সারের সম্ভাবনা সংক্রমণের বিরুদ্ধে লড়তে পারে। বেগুন খাওয়ার সুবিধা হলো আপনার অঙ্গগুলিকে সুরক্ষিত রাখতে তা সাহায্য করে এবং বেগুন কিন্তু হজম শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। বেগুন খেলে আমাদের হজম শক্তির বৃদ্ধি হয়, কেননা বেগুনের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা পরিপাক তন্ত্রের মধ্যে দিয়ে যায়। ফাইবার হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে এবং চিনিকে অর্থাৎ শর্করাকে শোষণ করে ধীরে ধীরে রক্তের মধ্যে থাকা শর্করার পরিমাণ কমিয়ে দিতে পারে। বেগুন খাবার ইনসুলিনের পরিমাণ নিঃসরণ বাড়াতে পারে এবং রক্তের মধ্যে শর্করা কমাতে সাহায্য করে। ফলে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য বেগুন খুবই একটা ভালো উপকারী সবজি। বেগুন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশ্বের বহু মানুষের মৃত্যু হয় উচ্চ রক্তচাপের কারণে। সেই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আপনার এই বেগুন। দেখুন, ওজন কমাতেও সাহায্য করে, কেননা বেগুনের মধ্যে আছে ফাইবার, যা শরীরে খিদে কম করতে সাহায্য করে।
এর ফলে আমাদের ওজনও কম হয়। তাই যারা ডায়েটে আছেন তাদের ডায়েট লিস্টে বেগুনকে রাখতে পারেন। আর দেখেন যে যারা ব্লাড সুগারের সমস্যায় ভুগছেন তারা বেগুন খেতে পারেন, কেননা বেগুন খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। বেগুন চোখের জন্য খুবই উপকারী, কেননা বেগুনের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে। আর ভিটামিন এ চোখের পুষ্টি যোগায়, চোখের সমস্ত রোগের বিরুদ্ধে যুদ্ধ করে, চোখের বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। তাই যারা চোখের সমস্যায় ভুগছেন তারা বেগুন খেতে পারেন, তাদের জন্য খুবই উপকারী হবে। বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাকে দূর করতে সাহায্য করে। তাই যাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা আছে তারা বেশি করে বেগুন খান। যাদের রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেশি আছে তারা বেগুন খেতে পারেন। বেগুন খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যাবে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাবে। এর ফলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে। অনেকের মুখের কিংবা ঠোঁটের কোণে বা জিভে ঘা হয়। এই ঘা হওয়ার কারণ হলো যে রিবোফ্লাভিনের অভাব। আর বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে রিবোফ্লাভিন এই উপাদানটি আছে, ফলে নিয়মিত বেগুন খেলে এই সমস্যা দূর করা যেতে পারে। আর ডায়রিয়া হলে শরীরের জিঙ্কের ঘাটতি দেখা যায়, আর বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে। তাই ডায়রিয়া ঠিক হয়ে গেলে তারপর বেগুন খান, তাহলে জিঙ্কের ঘাটতি পূরণ হবে। বেগুন আমাদের হাড় শক্ত করতে সাহায্য করে, কেননা বেগুনের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, যা হাড়ের জন্য খুবই উপকারী। তাই বেগুন খেলে আমাদের হাড় শক্তিশালী হবে এবং হাড়ের গঠন ও বৃদ্ধিতে বিশেষভাবে ভূমিকা পালন করে এই বেগুন। তবে বেগুন থেকে যারা সাবধান থাকবেন, এবার তাদের নিয়ে একটু আলোচনা করি। যাদের বাতের সমস্যা আছে তারা বেগুন থেকে এড়িয়ে চলবেন, আর যাদের অ্যালার্জি আছে তারাও বেগুন থেকে এড়িয়ে চলবেন। যাদের অ্যাজমা আছে তারাও বেগুন থেকে এড়িয়ে চলবেন। এবার জেনে নেব যে বেগুনের অপকারিতা সম্পর্কে। বেগুন খেলে কি কি ক্ষতি হয়। গর্ভবতী মহিলাদের জন্য বেগুন খাওয়া উচিত নয়, কারণ এটি ভ্রূণের বিকাশের জন্য ক্ষতিকর হতে পারে। এবং যারা পেটের সমস্যায় ভুগছেন তাদের বেগুন খেলে ক্ষতি হতে পারে, কেননা সেই পেটের সমস্যা চলাকালীন বেগুন খেলে পেট ব্যথা বা বমি বা মাথা ব্যথা ইত্যাদি সমস্যা হতে পারে। আবার অ্যালার্জি থাকে অনেকের বেগুনে, তাদের বেগুন থেকে এড়িয়ে চলাই ভালো। যাদের কিডনি সমস্যা আছে তারা বেগুন থেকে এড়িয়ে চলবেন, কেননা বেগুনের মধ্যে আছে অক্সালেট নামক একটি উপাদান, যা কিডনি রোগীদের জন্য ক্ষতিকারক। তবে বলি যে কোনো জিনিসই অতিরিক্ত খাওয়া ভালো নয়। সব জিনিসেরই একটা খারাপ দিক ও ভালো দিক আছে। তাই বেগুনের যেমন ভালো দিক আছে ঠিক তেমনি খারাপ দিকও আছে। তাই অতিরিক্ত বেগুন খাওয়া উচিত নয়, সঠিক পরিমাণে খাওয়াটাই ঠিক হবে। তাই যাদের বিশেষ কোনো অসুবিধা আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরেই বেগুন খাবেন।